আজকে বার্থডে মেকআপ লুক লিখছি, অনেকে ভাবতে পারে হয়তো আমার বার্থডে, বাট আমার আজকে বার্থডে না। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক ভাবে দেখতে এবং শুনতে পারছেন কিনা। ওকে ওয়েল, আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আজকে কিন্তু আমার বার্থডে না। আমি জাস্ট ক্যাপশনে বার্থডে লুক লাগাইছি বিকজ অক্টোবর মাস, অক্টোবর নভেম্বরে অনেক মানুষের বার্থডে, অ্যাজ আমারও নভেম্বরের বার্থডে, সো ইয়া দ্যাটস ওয়াই। Share done. Thank you so much. Let me check হ্যাঁ লাইভটা ঠিক আছে কিনা, আর আমি আমার পেজ থেকে লাইভ হয়েছি কিনা। কখন বার্থডে আপু? বার্থডে আমার না, আজকে কারোই বার্থডে না। আমি জাস্ট ক্যাপশনে দিয়েছি বিকজ ইটস অক্টোবর, সো আই গেস ওয়াই নট। অক্টোবর নভেম্বরে অনেক মানুষের বার্থডে, দ্যাটস ওয়াই। আমার কাছে ফিল হয় কি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বেশি বার্থডে হয় মানুষের। হে এভরিবডি, কি অবস্থা? সবাই একটু জয়েন করে ফেলেন লাইভটা প্লিজ। আমাদের বি প্রিন্সেসে কিন্তু সেলটা এক্সটেন্ড করা হয়েছে, পূজা সেল যেটা ছিল। সো সবাই হচ্ছে গিয়ে বি প্রিন্সেস পেজটা ভিজিট করবেন এবং তাদের কাছ থেকে কেনাকাটা করে ফেলবেন বিকজ আমাদের কিন্তু হিউজ ডিসকাউন্ট যাচ্ছে এবং আপনারা সবাই জানেন বি প্রিন্সেসে 100% অথেন্টিক প্রোডাক্টগুলোই পাওয়া যায়। তো আমি হচ্ছে গিয়ে অর্গানিক বিউটি পেজ ঘুরে দাও। ওকে ওয়েল, এখন হচ্ছে লিপ বামটা ইউজ করতেছি, দিস ওয়ান। এটা আমার রিসেন্ট ফেভারিট অ্যান্ড ইউ গাইস ক্যান সি মাই লিপস কালারটা দেখো কি যে জোস। আমি কিন্তু লিপসে এখন কিছু ইউজ করি নাই, হ্যাঁ। এটা হাতের মধ্যে টিন্ট লেগেছে, আছে এই হাত দিয়ে করে দেখায়, দেখো কোনো কিছু ইউজ করি নাই, হ্যাঁ। অ্যান্ড এখন এটা ইউজ করবো, অ্যান্ড এটা লিপসে অনেক বেশি পিঙ্কি পিঙ্কি রাখে। বেশি সামনে চলে আসি কথা বলতে বলতে, তাই না? চলো এটা একটু ইউজ করি। এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ার একটা লিপ মাস্ক আর কি, বা লিপ বাম বলতে পারো, যেটা কিনা ন্যাচারালি লিপসটাকে পিগমেন্টেশন ফ্রি করবে এবং এটাতে এসপিএফ আছে, সেটা হচ্ছে সান প্রোটেকশনও দিবে। দিস ইজ ভেরি গুড, হ্যাঁ। ওয়েল, সবাই একটু জয়েন করেন। আমার চুল বাঁধাটা খুবই জঘন্য হয়েছে, খুবই খুবই জঘন্য হয়েছে বিকজ আমি জানি না আমার আজকে কি হয়েছিল, বাট চেষ্টা করছি আর কি। একা একা কতটুকুই বা ধৈর্য কুলায় বলো, এইটুকু করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। সো বাকিটা হইতেছে কোনো রকম আর কি আউলা ঝাউলা করে করে রেখে আসছি। এই কার্লটা এই পাশে দিলে সুন্দর লাগতো, বাট হচ্ছে না, কিছু করার নাই। চলো আমরা হচ্ছে মেকওভার স্টার্ট করি। আমি ফার্স্টে বলে দিই আমি আইব্রোটা কি দিয়ে করেছি। আইব্রোটা করেছি হচ্ছে দিস ওয়ান, এটা দিয়ে আইব্রো করতে পারবা, অ্যান্ড অলসো এটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে কাজল হিসেবে ব্যবহার করতে পারবা, লাইনার হিসেবে ব্যবহার করতে পারবা বিকজ এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড এটা সুইস বিউটির। আর যারা অনেক প্যারা খাও যে আমার হচ্ছে আইব্রো পমেড শুকায় আসে, তারা এটা নিয়ে নাও। এটা বিন্দু মাত্র শুকায় না, পুরো মাখনের মতন, হ্যাঁ। এটা দিয়ে ফার্স্টে আইব্রোটা করবা, করে হচ্ছে এটা যেহেতু একটু লিকুইডি ফর্মুলা বেশি, মানে একটু ক্রিমি টেক্সচার বেশি, সরি একটু বেশি ক্রিমি টেক্সচার, সো এটা দিয়ে আইব্রো করে দেন হচ্ছে এই পাউডারটা দিয়ে সেট করবা। তাহলে হচ্ছে তোমার আইব্রো যাদের অনেক তেল তেলে বা কপালটা অনেক বেশি অয়েলি, তাদের হচ্ছে ছড়ায় যাবে না। যেমন আমি এই পাউডারটা একটু ইউজ করে দেখাই, তাহলে হচ্ছে এটা ম্যাট হয়ে যাবে, হ্যাঁ। পাউডারটা হালকা করে দিলে তোমার আইব্রোসটা হচ্ছে একদম লং লাস্টিং প্লাস ম্যাট হয়ে যাবে। এই যে দেখো, এটা খুবই জোস একটা প্রোডাক্ট। রিসেন্ট ডেজে আমি এটা ইউজ করছি, খুবই ভালো লাগতেছে। তুমি টিন্ট প্রপারলি ইউজ করবো কিভাবে, গালে টিন্ট কিভাবে ইউজ করবো, আচ্ছা দেখাই দিব না। চাইছিলাম টুলটা একটু ফ্লাফি হয়ে থাকবে, হচ্ছে না। আগে চলো আই মেকআপ দিয়ে স্টার্ট করি। অ্যান্ড নাউএডেজ হচ্ছে আমি সুইস বিউটির প্রোডাক্ট অনেক বেশি ইউজ করতেছি বিকজ ইটস এ নিউ ব্র্যান্ড ইন বাংলাদেশ, যদিও ইন্ডিয়ার একটা ব্র্যান্ড। এটা
এটা ঠিকই। দেখো তুমি কি এই পাশে পড়ে গেছিল এই যে? হ্যাঁ হ্যাঁ এই পাশে। সো আমি হচ্ছে সুইস বিউটির হচ্ছে কনসিলারটা দিচ্ছি, এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড লাইট কভারেজ দেয়, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন মেকআপ রিলেটেড কোয়েশ্চেন করতে পারো তোমরা সবাই চাইলে। সো আমি হচ্ছে গিয়ে এটা ইউজ করছি, খুবই লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা একটা গাউন, একটা ফ্লাফি গাউন পুরা। এখন তো দেখানো সম্ভব না। ওকে, সেটা হচ্ছে কভারেজটা। আমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে আই নো, বিকজ আমার কালকে রাতে একেবারে হচ্ছে গিয়ে আমার রাতে কখনোই ঘুম হয় না, তার উপরে আজকে লাইভ করে আসছি একটা, বাইরে থেকে আসলে এমনিতেও আমাকে একটু মানে একটু টায়ার্ড দেখায়। ড্রেসটা কোথা থেকে নিয়েছো আমি ক্যাপশনে অ্যাড করে দিছি, দেখো তিশা আপু। হ্যালো, লাইভটা যারা দেখছি একটু শেয়ার করে দিই। হ্যালো হুমায়ুন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ইদানিং আবার কি যেন হয়েছে, লাইভের ভিউয়ার্স হইতে চায় না, একটু হচ্ছে লাইভটা শেয়ার করে দিও ইফ পসিবল। আপু থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা জাহানকে আপু, গ্রিন ফেয়ারি, অনি আপু, হাই আপু কি অবস্থা? আম্মু দেখো ক্যাপশনে অ্যাড করে দিছি, দেখো তিশা আপু। আমি খুবই জঘন্য একটা থাম্বনেইল হবে আই নো। মাম্মা দেখো হোয়াট বাসটার উপরে হেয়ার স্টাইল ভাই প্লিজ চাও না, ডোন্ট আস্ক মি ফর মাই হেয়ার স্টাইল প্লিজ, ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট মাই হেয়ার স্টাইল। খুবই জঘন্য হয়েছে, কাঁচা হাতে করছি বলতে পারো, নট আ প্রফেশনাল। তুমি কি আজকে কেমন সাজবা? আজকে কেমন সাজবো? নাইস কোয়েশ্চেন, দেখা যাক কেমন সাজা যায়। আচ্ছা চলো, এটা হচ্ছে আজকে ইউজ করবো প্যালেট, এবং আমাদের চোখগুলো এমন হয়ে গেছে কেন আপু, বিকজ আই এম সুপার ডুপার টায়ার্ড। মেকআপ করলে ঠিক হয়ে যাবে, প্যারা নাই। সো আমি হচ্ছে গিয়ে এটা ইউজ করতেছি প্যালেট, এটা হচ্ছে কালার শেডস, ঠিক আছে। এখান থেকে আজকে আই লুক করবো। ঢাকার ভিতরে যে পরিমাণে পলিউশন, জাস্ট একটু বের হও, আমার মতন সারাক্ষণ রাস্তাঘাটে থাকো। আমার তো দিন কেটে যায় রাস্তাঘাটে জ্যামের মধ্যে। আজকে কি টাইপের লুক করব কোনো কিছু ফিক্স করে আসি নাই। তোমাকে খুব টায়ার্ড লাগছে আই নো, বিকজ আমি বাইরে থেকে আসছি, অ্যান্ড বাইরে থেকে আসার পরে খুব স্বাভাবিকভাবে কাউকে খুব বেশি সুন্দর লাগে না। ওকে ওয়েল, আমরা হচ্ছে মেকআপে চলে যাই। আচ্ছা গ্রিন রাখবো, বাট হালকা একটু, হ্যাঁ একটু অন্য স্টাইলে মেকআপটা করবো, লাইক একটু ডিফারেন্ট স্টাইলে মেকআপটা করতে চাচ্ছি। আপু আয়ের টপগুলো অসাধারণ, বুঝি নাই। ইয়ার টপগুলো, আচ্ছা ইয়ার টপগুলো, আচ্ছা এই ড্রেসগুলোর সাথে কেমন ইনার পরবো? আমাকে খুব টায়ার্ড লাগছে, আই নো দ্যাট, আমি আগেই বলেছি দ্যাট আমি বাইরে থেকে আসছি, সো আমাকে এখন টায়ার্ড লাগবে না বলো? ওকে ওয়েল, একটু পরে টায়ার্ড লাগবে না, সব টায়ার্ডনেস আমরা কনসিলার দিয়ে কনসিল করে দিব। ওকে, জাস্ট ফোকাস অন মাই মেকআপ। চলো, এখন হচ্ছে অনেকদিন আমি একটা আই লুক করতেছি না, টায়ার্ড ফেস ভালো লাগে না আপু, হ্যাপি ফেস ভালো, কিছু করার নাই শোনা। সেই যে দুপুর 2টায় বের হই, বাসায় আসতে আসতে 6:30, সো বুঝতেই পারতেছো রেস্ট কোথায়। হ্যাপি ফেস ভালো লাগলেও এখন হ্যাপি হচ্ছে না ফেসটা, একটু পরে মেকআপ করবো তারপরে হয়তো হ্যাপি লাগবে দেখতে। আমি সুপার টায়ার্ড টুডে, অনেক বেশি, তার মধ্যে আমার রাত 10টা একটা লাইভ আছে, এটা চিন্তা করে আমি আরো টায়ার্ড হয়ে যেতেছি। আই মিন ইট। সঞ্জানা ফারুজ, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। স্মোকি আইজ করো, স্মোকি আইজ আজকে করতে চাচ্ছি না, আজকে অনেক দিন পরে হচ্ছে একটু ভাবতেছি এই ধরনের আই লুক করবো, ফুল কাট ক্রিস স্টাইলে আই লুকগুলা ওগুলা করবো। এখানে আসো। আম্মু হার্ড ওয়ার্কিং ওমেন কি করবো বলো? তুমি এমনি দূরে রেখেছো, আমার মনে হচ্ছে আমার 2 ঘন্টা ঘুমানো দরকার ছিল। মিররটা অনেক কিউট, থ্যাংক ইউ। কি করছো? মাহি আপু এমনি চঞ্চল, হ্যাঁ সেটা তো আছে। আচ্ছা একটু পরে ঠিক হয়ে যাবে,
জাস্ট হচ্ছে আই লুকটা করতে দাও, একটু বেজে চলে যাই, দেন দেখবা সব টায়ার্ডনেস চলে গেছে আমার। সাজ কমপ্লিট করলে সুন্দর লাগবে। হ্যাঁ সুন্দর তো লাগবে, আই নো। আর পিছন থেকে সরো। এই ড্রেসটা কোথা থেকে নিচ্ছো? ড্রেসটার পেজ ক্যাপশন অ্যাড করা আছে। আমাদের বি প্রিন্সেসে কিন্তু সেল চলতেছে, হ্যাঁ সেলটা কেউ মিস করবে না আপু, একটু রেস্ট নিও। ক্যান নট ডিয়ার, আজকে হচ্ছে লাইভ শেষ করব, এটার পরে আরেকটা লাইভ আছে, সো আমার অনেক ফাস্ট চেষ্টা করা উচিত লাইভটা শেষ করা, বিকজ রাত 10টায় আমার আরেকটা লাইভ আছে। আই ডোন্ট নো আজকে ওইটা 10টায় করতে পারবো কিনা, দেখি কি করা যায়। ওকে কাটরিসটা করে ফেলে। হ্যাঁ দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? ওই দিক দিয়ে তোমার ছায়া দেখা যাচ্ছে। শ্যাডো দেখা যাচ্ছে? হ্যাঁ কেন? আর সিদ্ধের বাসায়। দেখা যাক। কেন? পিছে বেবিটাকে দেখে ফেলছি, পিছে বেবিটা আমার বাচ্চা, তোমাকে দেখে ফেলছে আন্টিরা। যা, তুমি তো কাউকে দেখা দিতে চাও না আজকে, আজকে তুমি তো দেখা দিচ্ছ কেন বলো? আজকে কেন দেখা দিচ্ছ বলো? তোমার চেয়ারের নিচ এখন তোমরা দেখছো বলছো না, এই যখন চেয়ারের নিচ দিয়ে যাবে, এতক্ষণ কিন্তু কিছু হয় নাই। এখন যে বলছি তোমাকে দেখে ফেলছে, এই আম্মু, চেয়ারের নিচ দিয়ে গেল। ইয়েস আম্মু। দেখো এই বাসটার উপরে কি হাই আপু, কেমন এই আছো? বেডটা আলহামদুলিল্লাহ আছে? আপু। বেড, এই বেডটা। হুম হুম, আচ্ছা। তোমাকে বেশি সুন্দর লাগে কি লিখছো? তুমি মেকআপ স্টার্ট শুরু করলেই তোমাকে আরো বেশি সুন্দর লাগে স্টার্ট হয়ে যায়, তাই? আচ্ছা আচ্ছা চলো এখন আগে আমরা কাট ক্রিজটা করি। এই কাট ক্রিজটা অনেকদিন করতেছি না, আই ডোন্ট নো, আমি নিজেই মেকআপ ভুলে গেছি। আমার মাঝে মাঝে মনে হয় আমি এখন এত কম সাজুগুজু করি, বুঝছো? হাই মারি, HM মারি হুমায়ুন আপু, হ্যালো। ওকে ওকে ওকে, সানজি ডাক্তার তোমার আম্মুরটা করো, যাও, গো টু ইয়োর মম পিচ। ড্রেসটার প্রাইস কেমন? এলিগেন্ট গার্লস ফ্যাশনে ড্রেসের প্রাইস অনেক রিজনেবল, সো ইউ গাইস ক্যান ভিজিট দেম। অলসো ওদের একটা আউটলেটও আছে, ওদের ড্রেসের কোয়ালিটিও ভালো, সব মিলায়। আই লুকটা সুন্দর হবে, দেখা যাক কি হয়, আগেই বলা যায় না আসলে। আপুকে অনেক ভালো লাগে, তাই? থ্যাংক ইউ মুন্নি আপু। আরশের সাথে ভ্লগ অনেক ভালো লাগছে আপু। আর দেখছো তোমার ভিডিও কিন্তু আমি আপলোড করছিলাম, আন্টিরা দেখে ফেলছে, বলছে ভালো লাগছে তোমাকে অনেক। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলবা না? তোমার লজ্জা লাগে? তুমি এত শাই কবে থেকে হইলা? তোমার ড্রেসের কালার আইলাইনার সাজেস্ট করো। আমাকে একটু পানির বোতলটা দাও। আমার ড্রেসের কালার আইলাইনার মেবি তুমি হান্ডায়ানে পাবা, অথবা হচ্ছে হান্ডায়ানের ব্র্যান্ডের মধ্যে থাকতে পারে। তোমার কাট ক্রিজ একদম পারফেক্ট। হ্যাঁ আপু, তুমি যেমন শোনো কথাগুলো তেমন শোনো, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা ফাইরোজ আপু। আপু তোমার আয়নাটা এটা হচ্ছে ফ্রম মিনিসো। আচ্ছা, মিনিসো থেকে নিয়েছিলাম। এখন হচ্ছে আমার যেহেতু ড্রেসের এই জায়গাটাতে একটু হোয়াইট হোয়াইট আছে, সো আমি চেষ্টা করবো একটু হোয়াইট কিছু করার, লাইক ইউনো একটু হোয়াইট কালার শিমার ইউজ করার, আর হচ্ছে একটু গোল্ডেন দিব, বিকজ না হলে হচ্ছে ভালো লাগবে না, বেশি হোয়াইট হয়ে যাবে। সো একটু গোল্ডেন রাখলে আই গেস ভালো লাগবে। তোমার ভয়েসটা খুব সুন্দর। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস গড যে আমার ভয়েসটা তোমাদের ভালো লাগে, আদারওয়াইজ এত পক পক তোমাদের ভালো লাগতো বলো? আমি মাঝে মাঝে চিন্তা করি।
সেখান থেকে হোয়াইট একটা কালার আছে, একদম হোয়াইট। আপু তুমি জিমে যাও না কেন? আপু আমি তো সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকি, এখন আমার মনে হয় না যে আমার জিমের আবার আবার প্রয়োজন আছে, যদিও জিমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অনেক অ্যাক্টিভ থাকা যায়, অনেক হেলদি ফিল করা যায়, বাট আমার আসলে সময় নাই, ম্যানেজ করতে পারি না। আর যে টাইমে ফ্রি থাকি ওই টাইমে আসলে কি বলবো, দুপুরবেলা তো আমি বাসায় থাকি না, বাট স্টিল আগে তাও একদিন দুই দিন আসলে যাওয়া হই, মানে রেগুলার না গেলেও গেছি, বাট এখন তাও পারি না, যে পরিমাণে শিডিউল নেওয়া থাকে কাজের। সেখানে ফার্স্টে হোয়াইট কালারটা দিচ্ছি, আমরা কিন্তু গোল্ডেনেও যাব। আর যখন চোখে দেখবা যে তোমার কালার তুমি তোমার প্যালেটে পাইতেছো না, তোমরা হচ্ছে গিয়ে অন্য একটা প্যালেট নিবা, লাইক এই যে এই প্যালেটটা নিবা, এটা আমার জোস লাগে, এটা হচ্ছে আই ম্যাজিকের, এখান থেকে আমার একটা হোয়াইট টোন আছে, এই হোয়াইট টোনটা বেশি সুন্দর। সো I'm gonna use this color in my eyelid. এই কালারটা অনেক বেশি জোস। ওকে, এখন হচ্ছে এখানে একটু ঠিক করতে হবে বিকজ একটু উপরে উঠে গেছে। হ্যাঁ, আমি অনেক দিন পরে এই ধরনের কাট ক্রিস লুক করতেছি, আমি জানি না ভালো হচ্ছে কিনা, বাট চেষ্টা করতেছি ভালো করার। এখন একটু আই গেস গোল্ডেন ইউজ করলে লুকটা একটু সুন্দর লাগবে, যেহেতু হচ্ছে কি বলে একটু ইয়েলোইশ গোল্ডেনটা ইউজ করতে পারি আমরা, বলো হালকা, তাহলে খুব সুন্দর একটা শেড চলে আসবে, দেখবে একটু হালকা আঙুল দিয়ে হালকা করে মিক্স করে নিব সেম প্যালেটটা থেকে, যেটা থেকে একটা ইয়েলোইশ গোল্ডেন শেড আছে, এটা খুব ইউজ করা হয়। হাই সামিরা, কি অবস্থা, কেমন আছো? ওকে, ইউজ করলাম। আজকে না মেকআপ করছো আপু দুপুরে লাইভের জন্য? ওইটা ছিল, ওইটা হচ্ছে গিয়ে অন্য মেকআপ ছিল। আজকে খুব ইচ্ছা করতেছিল একটু মেকআপ করে যাই, অনেকদিন সাজুগুজু করে বের হই না, তো এই জন্য বের হয়েছিলাম। আসলে অনেকদিন শুধু হচ্ছে বেসিক মেকআপ গুলাই করি, ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করে যাই, এই জন্য আজকে পুরো ফুল অন মেকআপে ছিলাম। আসি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, ভালো থাকলে ভালো। অ্যান্ড এখন হচ্ছে আমার ইচ্ছা আছে একটু চোখের উপরে একটু গোল্ডেন না, সরি, একটু গ্লিটার ইউজ করার ইচ্ছা। সো দেখা যাক। আমার এই ড্রেস জাস্ট খুলে যাচ্ছে এদিক দিয়ে, এটা যদি এভাবে পরার নিয়ম না, এটা হচ্ছে এভাবে ফেলে দিতে হয় ড্রপ শোল্ডার করে, বাট আমি পরছি আর কি সুন্দর করে, যার যেভাবে ইচ্ছা পড়তে পারবা। কিন্তু কথা হচ্ছে গ্লিটার প্রাইমার খুঁজে পাচ্ছি না যে গ্লিটার লাগাবো। হ্যাঁ, পাইছি। আপু কেমন আছো তুমি? কি আম্মুর বাসা? হ্যাঁ, আমি আম্মুর বাসা থাকি। ওকে, এখন হচ্ছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চোখের নিচটা যে এইভাবে করে না আরাবিয়ানরা, ওইরকম করে করার ইচ্ছা আছে আসলে। সো দেখা যাক। ওখানে একটা ম্যাট কালার নিব আর এই জায়গাটা স্মাচ করে দিব। আপা আমার স্কিন ভেরি ড্রাই, কোন ফাউন্ডেশন ইউজ করলে ভালো হবে? কোন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই অথবা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা অথবা হচ্ছে গিয়ে তোমার ওই যেটা শিখলাম। আপু আমার কেমন কি যায় না? ইসরাত জাহান আপু অবশ্যই আসছে আপু। আমার তো মনে হচ্ছে আজকে আই লুক করতে করতে সারাদিন চলে যাবে। আমার 10টা বাজে আরেকটা লাইভ আছে। আই এম ডেড। আমি কি লেট? না তুমি লেট না, চলে আস। আল্লাহ, ইভা আপু হাই, কি অবস্থা? আপু তুমি কি? আমি সুপার টায়ার্ড, সবাই জিজ্ঞেস করতেছে আমি টায়ার্ড কিনা। এক্স্যাক্টলি, আমি অনেক টায়ার্ড, আমি টু মাচ টায়ার্ড আজকে। আমি কিছুক্ষণ আগে লাঞ্চ করছি জানো, বাসায় এসে আমি লাঞ্চ করছি, বিকজ আমি বাইরে যাওয়ার সময় খেয়ে যেতে পারি না বলতে আমার দুপুরবেলা খেয়ে বাইরে বের হলে খুব খারাপ লাগে। আর আমি যে টাইমটাতে বের হই খুব বাইরে গরম থাকে, রোদ থাকে, আর জার্নিও করা লাগে, দূরে যাইতে হয়, আমার বাসা থেকে বসুন্ধরা যেতে অনেক সময় লাগে।
সো সব মিলে আসলে আমার ভালো লাগে না খেয়ে বের হতে, সেই কারণে হচ্ছে এসে খাওয়া দাওয়া করি, একটু আমরা বের করে দিই, তাই না? সুন্দর হবে। অনেকদিন ড্রামাটিক লুক করি না, সো আই থট ওয়াই নট আজকে একটু ড্রামাটিক কিছু করি। এই যে এখন আস্তে আস্তে আমাকে মনে হচ্ছে যে না ফিরতেছি, তাই না? তো এটা হচ্ছে আমার হাফ ডান আই লুক। এখন হচ্ছে যেটা করব, আমরা আজকে গ্লিটারকে দিব, আই গেস না দিলেও সুন্দর লাগবে, বাট ইয়া দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগতেছে। আমরা একটুখানি টেকনিকের এই গ্লিটার লাইনার এটা একটু ইউজ করে দেখতে পারি, দেখি কেমন, হালকা করে ইউজ করব, যদিও মানে খুব একটা বোঝা যাবে না এটা ইউজ করলে, বিকজ বি প্রিন্সেসের সেল চলতেছে, কে কে মিস করতেছো সেলটা, মিস করো না প্লিজ, অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবা। আমার মনে হয় না খুব একটা ইফেক্টিভ হবে, বাট আমি ল্যাশ পরে ফেলি, তোমরা আমাকে শুধু টায়ার্ড বলতেছো এন্ড আমাকে আরো বেশি টায়ার্ড ফিল করাইতেছো, সো ল্যাশটা পরে ফেললে আসলে ওরকম লাগবে না। তো চলো একটু লাইনার অ্যাপ্লাই করা যাক হালকা করে। যে এই ধরনের লুকে লাইনার হালকা অ্যাপ্লাই করলেই ভালো লাগে। আমিও দেখতে চাই লুকটা, হ্যাঁ আই লুকটা সুন্দর হবে এটা আসলে জানো তোমরা, বাট স্টিল একটু ভাব নিলাম তখন। আমার আই লুকের উপরে আমার মানে বিশ্বাস আছে যে না সুন্দরই হবে। আমার কিন্তু বার্থডে না, কেউ আমাকে উইশ করবা না, ঠিক আছে? ড্রেসটা সুন্দর, আই নো, থ্যাংক ইউ। সুন্দর না হলে পড়তাম না। আপু কি পুরান ঢাকার? নো আপু, আই এম নট পুরান ঢাকাইয়া, বাট আমার whatever. যদিও লাইনারটা দিচ্ছি, বাট আমরা লাইনারটা এরকম রাখবো না, হ্যাঁ? একটু কাহিনী না করলে আমার ভালো লাগে না। এটা হচ্ছে W7 এর লাইনার, উইচ ইজ বেস্ট, একদম বেস্ট একটা লাইনার। ওকে ওয়েল, আমরা আগে ল্যাশটা পরে ফেলবো মাস্কারা দিয়ে, তারপর হচ্ছে অন্য কিছু। তো মাস্কারার জন্য আমি আজকে এটা ইউজ করতেছি, এসেন্সের সবগুলো মাস্কারা ওদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা ইউজ করবো না, এটা ইউজ করবো আজকে। আপু তোমার এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা অনেক সুন্দর হইছে, আরো সুন্দর হবে, জাস্ট দেখো আমি আজকে আই লুকটা কি বানাই। অনেকদিন সাজগোজ করি না মন খুলে, আজকে মানে ফাইনালি অনেকদিন পর আবার মেকআপ লাইভ আমার প্রচন্ড ভালো লাগে করতে, বিকজ তোমরা আমাকে চিনো এটার মাধ্যমে, এই থ্রুতেই আমাকে চিনো, মেকআপ মানেই মাহি। সো ইয়েস, এই লাইনারটা আমি ইউজ করি, অনেক ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা খুবই খুবই ভালো একটা লাইনার। এন্ড এই যে দেখো আস্তে আস্তে টায়ার্ডনেস চলে যাচ্ছে। এখন যে ল্যাশ ইউজ করবো, ল্যাশ একটু নতুনটা ইউজ করবো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রুইন মাই লুক। সো ইয়া, নতুন ল্যাশ। ভাই আমার এই জায়গাটা গুছাইতে গুছাইতে আমি বুড়া হয়ে যাবো একদিন, তাও গুছানো থাকবে না। ফুল কমপ্লিট দেখার জন্য ওয়েট করছি। আইল্যাশটা অনেকে না লুক কমপ্লিট করে একদম লাস্টে পরে, বাট আমার কেন যেন ভালো লাগে না। ইসরাত জাহান, তুমি কি আমাকে চিনতে পেরেছো আপু? একটু পরিচয়টা দিলে ভালো হয়। অবশ্যই চিনবো, কেন চিনবো না, না চিনার তো কোনো প্রশ্নই ওঠে না। ওকে, একটু হচ্ছে কি আমরা ইয়ে করে ফেলি, ল্যাশ গ্লুটা অ্যাপ্লাই করে ফেলি। অ্যান্ড ল্যাশটাও আমি বি প্রিন্সেস থেকে নিছি, ঠিক আছে? এই ল্যাশটাই পরি আমি সবসময়, এই যে ল্যাশটা পরি সব লুকের সাথে, এই ল্যাশটা পরি। ম্যাকফিয়ার আমি দেখাই দিব, একটু ল্যাশটাকে পরে নেই তারপর দেখাবো। ফেভারিট মেকআপ আর্টিস্ট এন্ড ফেভারিট পার্সন, থ্যাংক ইউ সো মাচ। সুপার টায়ার্ড লাগতেছে আজকে আমাকে দেখতে ভাই, আর সে কি হয়েছে। দিস ইজ দ্য আইল্যাশ, মানে যেটা আমার এত ফেভারিট, অনেক বেশি ফেভারিট। অ্যান্ড ইয়া অলওয়েজ এটা ইউজ করি।
এটা যে কোনো লুকের সাথে সুন্দরভাবে মানায় যায়। আর আমার হুডেড আইস, এটা তো এটার উপরে আমার জন্য কোনো ল্যাশ হইতে পারে না আপাতত, যেহেতু এটাই ব্যবহার করছি। একদম চোখে যদি মেকআপ নাও করো তাও তুমি এই ল্যাশটা পরবা, অনেক সুন্দর লাগবে। আর এই ধরনের লুকের সাথে আরো ড্রামাটিক পরা যেত, বাট আমার ভালো লাগে না এত বেশি। এত জীবনে এমনিতেই ড্রামার শেষ নাই, বুঝছো? আপু বলো না তুমি কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ আপু অবশ্যই। আই লুকটা অনেক প্রিটি হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লুক অ্যাট মাই ফিঙ্গার্স। অলওয়েজ ল্যাশ পরার সময় মনে হয় যে তোমার চোখগুলো অন্যরকম লাগতেছে। তোমার চোখগুলো কিরকম লাগতেছে? অন্যরকম কিরকম? এক এক সময় এক এক আই লুকে চোখ এক এক রকম দেখায় আসলে, এটা একটা ব্যাপার। এখন যদি বলো টায়ার্ড লাগতেছে তাহলে কিছু করার না, আমি আজকে টায়ার্ড। আই লুকটা টপ নচ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সাজুগুজু করার সুযোগ পাইলে, যদি মানে লাইভের ক্ষেত্রে হয়, সেটা তোমাদের সাথে বসে হয়, আমার খুবই ভালো লাগে মন খুলে সাজতে। মনে হয় অনেকদিন পর আমার ফেভারিট কিছু একটা করতেছি, কালার্স নিয়ে খেলতেছি। আমার আই মেকআপ করতে সব থেকে বেশি ভালো লাগে, বেজের চাইতেও। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, ফাইনালি কেউ একজন বললো, পুরাই প্রিন্সেস। হাই ঐশী, কি অবস্থা, কেমন আছো? আমি তোমার লাইভে কমেন্ট করছিলাম, তুমি পড়ো নাই, পাত্তা দাও নাই আমাকে, যাও কাটতি তোমার সাথে, তো আমাকে পাত্তা দিল না কেন বলো? জিজ্ঞেস করলাম আমি, ল্যাশটা কই থেকে নিছো, বললা না। বেবি ডল, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো তোমার মেকআপ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু না ইয়ে করে ফেলি, একটু শেয়ার দাও না লাইভটা প্লিজ। একটু শেয়ার দিলে কি হয় বলো তো? লাভ লাইক ওয়াও দাও না, শেয়ার দাও না, কিচ্ছু দাও না, এরকম করলে হবে? তোমরা আমার পেজে হচ্ছে একেবারে রিয়াক্ট করা বন্ধ করে দিছো, দ্যাটস ওয়াই কিন্তু তোমরা আমার নোটিফিকেশন পাও না। অনেকদিন পর আসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আর জিয়া জামান, মিষ্টি আপু, নামটা কি কিউট। কোন ল্যাশ পরছো দেখাও? হ্যাঁ দেখাইতেছি, দাঁড়াও। এই যে এই ল্যাশটা পরছি, এইটা বি প্রিন্সেস থেকে নিয়ে নিবা। বারবি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু ল্যাশটা সেট করে নেই। আই হেট আই ল্যাশেস, আমার চোখ এত পিচ্ছি, সেট করতে 14 ঘন্টা লেগে যায়। এখন দেখো ল্যাশটা তেরা বেঁকা হয়ে আছে, এটাকে আমরা লাইনার দিয়ে ঠিক করব। হ্যাঁ এখন ঠিক হয়েছে। সবার ফার্স্টে লাইভে জয়েন হয়ে শেয়ার দিছি, থ্যাংক ইউ সঞ্জনা ফাইরুজ আপু, থ্যাংকস আ লট। এখন হচ্ছে ল্যাশের সরি লাইনারের মাথাটা ঠিক করব, মাথা না থুকু, লেজটা ঠিক করব। মনজে মেইন লাইভ ছিল, আমার পেজে ক্রস ছিল। ও হো আই সি, আমি বুঝতে পারি না আপা, সরি, দুঃখিত। সুন্দরী রমণী, থ্যাংক ইউ। टायर्डनेस को छुपा के रखते हैं हम, বুঝছো? অনেক টায়ার্ড থাকি বাট মেকআপ করে ঢেকে রাখি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইসরাত আপু। ওকে এখন চলো আমরা হচ্ছে গিয়ে, ওরে ভাই শ্রাবণী আপু, থ্যাংক ইউ। যারা যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমনিতেও আমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, আই ফিল ভেরি স্লিপি টুডে। আচ্ছা বহুত প্যাচাল পারছি, এখন বেজে চলে যাব। আই ওয়ান্ট টু বি আ মেকআপ আর্টিস্ট লাইক ইউ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে মিষ্টি আপু, দেখো আমার আঙুলের কি অবস্থা,
ওকে চলো আমরা হচ্ছে বেসটা করে ফেলি। বেসের জন্য ফার্স্টে হচ্ছে আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি, দিস ওয়ান ইটস ফ্রম পন্ডস সুপার লাইট জেল, যেটা আমরা ইউজ করি। দিস ইজ ভেরি গুড। লাইভ শেষে পরে রিপ্লাই কমেন্ট করছিলাম শোনা, ওহো দেখি নাই তাইলে। আমি আমার আইডিতে থাকি কতক্ষণ বল, সারাটা দিনই পেজের মধ্যে থাকি। ম্যাকের ওয়াটার বেস প্রাইমারটাকে ইউজ করছো না? ওকে ওয়াটার বেস প্রাইমার কোনটার কথা বলছো? স্প্রেটা? আচ্ছা আজকে হচ্ছে সুইস বিউটির এটা ইউজ করবো। আই খোদা পুরোপুরির মতো লাগতেছে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। সুইস বিউটির হচ্ছে আল্লাহ আঙ্গুলগুলার কি করছি। সুইস বিউটির হচ্ছে প্রাইমার ইউজ করবো ময়শ্চারাইজারটা ইউজ করার পরে। এটা অনেক স্মুদিং একটু প্রাইমার, অনেক 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 বেশি হ্যাঁ চুপ হ্যাঁ 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 লুকাই গেছে আসলে কি লিখছো আমি বুঝি নাই যদিও, বাট মানে পড়তে পারি না, বাট বুঝছি কি লিখছো। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি লিখছো? আপুরে নাকের তো তেলে কমে না, কি করবো বলো তো? মেকআপ করে নাকের উপরে থেকে বরফ টিপস দিও, বরফ টিপস দিও না কারণ ঠান্ডা লেগে যায়। আচ্ছা বরফের টিপস, নাকের উপরে তেল কমে না, তুমি প্রাইম ইয়ে ইউজ করো, ড্রেস ডিটেলস দাও, ক্যাপশনে চেক করো, ক্যাপশন দেখো, ক্যাপশনে ড্রেসের পেজ অ্যাড করা আছে। আপু চেক কমেন্ট, হ্যাঁ আচ্ছা নাকের উপরে তেল কমে না, তুমি ইয়ে ইউজ করো, টোনার ইউজ করো, টোনার রেগুলার টোনার ব্যবহার করো, অভ্যাস করো। হ্যাঁ আর অয়েল এক্সেসিভ অয়েল থাকলে নিয়াসিনামাইড সিরাম ইউজ করো স্কিন কেয়ারে। ওকে চলো এখানে আমরা বেস করবো, অ্যান্ড ফর দ্যাট আমি হচ্ছে কি একটুখানি, এটা পরেও ইউজ করা যায়, আগেও ইউজ করা যায় আসলে, একটু একটু শিমারি শিমারি করে নেই গালগুলাকে, একটু গ্লোই গ্লোই ডিউই ডিউই করে নেই যাতে মেকআপটাও গ্লোই হয়। সো এটা হচ্ছে গিয়ে তোমার ইলুমিনেটিং একটা লিকুইড হাইলাইটার, যেটা কিনা হচ্ছে গিয়ে তোমার গ্লাস স্কিন একটা লুক নিয়ে আসে। এই যে সুইস বিউটির খুবই জোস এটা। সো লুক অ্যাট মাই চিক্স, কি ন্যাচারাল একটা গ্লো চলে আসছে। চলো এখন আমরা মেকআপ করব। তো মেকআপের জন্য আজকে হচ্ছে কি আমি কি ইউজ করবো? এভারেলি বিউটিফুল ফাউন্ডেশন ইউজ করবো। বেশি সাদা ফাউন্ডেশন মাখবো না, ভালো লাগে না। ওয়ার্ম নুড, তুমি তো এমনিতেই রিয়েল সুন্দর হবো, তাই থ্যাংক ইউ। আচ্ছা ওয়ার্ম নুড শেডটা ইউজ করতেছি, আর হচ্ছে হ্যাঁ ওয়ার্ম নুড ইউজ করি, বেশি সাদা ভালো লাগে না। বেস মেকআপ একটু আমার মানে ন্যাচারাল কালারই ভালো লাগে অলওয়েজ, কেন জানি না, মানে আমার টোনের থেকে একটু ডার্কার টোন বা আমার গলার কাছাকাছি শেড ইউজ করতে ভালো লাগে অলওয়েজ। সো আমার শেড মানে আমাকে দেখে ফাউন্ডেশনের শেড নিবা না, কারণ আমার জন্য যদি এটা বলো তাহলে এটা আমার সাথে যায় হচ্ছে ন্যাচারালটা। হ্যাঁ বাট আমি ইচ্ছা করে হইতেছে লাইভে যখন আসি একটু ডিফারেন্ট শেড ইউজ করার ট্রাই করি, কারণ যাতে সুন্দর দেখায় মেকআপটা। মানে আমার লাইটের মধ্যে গলাটা না হলে ইয়ে লাগে, ডার্কার লাগে, তো ওইভাবে করে ইউজ করি। এন্ড এই ফাউন্ডেশনের কভারেজ নিয়ে কি বলবো, দেখতেই পারতেছো এভারলি বিউটিজ এর কভারেজ অলওয়েজ বেস্ট। কম টাকায় হুদা বিউটির ভাইব পাবা এটার ভিতরে, বাট হুদা বিউটি ব্লেন্ড করা ইজ সো টাফ, সো ট্রিকি, বাট এটা ব্লেন্ড করা ইজ সুপার ইজি, এফোর্টলেসলি ব্লেন্ড করতে পারবা। না এখন আর অনলাইন মেকআপ কোর্স করাই না। একসময় বহুত করেছি, অনেক করেছি, এখন আমার আর ধৈর্য কুলায় না আসলে, খুবই প্যারা। বাসায় করাবো ভাবতেছি, সেটাও কিছুদিন যাক, একটু কাজের চাপ কমুক তখন। অস্থির, থ্যাংক ইউ। দেখছো এই যে এটা হচ্ছে গিয়ে ট্রিক্স মানে মেকআপের। আমি আরেকটু ফাউন্ডেশন দিব বিকজ আই ওয়ান্ট মোর কভারেজ। অকওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছে মাহি আপু, হ্যাঁ অ্যাওয়ার্ডটা কি তুমি পাইতেছো? জীবনে কত কিছু করলাম, ওয়েডিং গেস্ট করলাম কিন্তু ওয়েডিং এ গেলাম না, বার্থডে লুক করলাম কিন্তু বার্থডে হইল না, তারপরে হইতেছে পূজার লুক করলাম, পূজা দেখতে গেলাম না, ঈদের লুক করলাম, ঈদ সারাদিন বাসায় বসে কাটাই দিলাম। মানে আমাদের জীবনটাই ড্রামাটিক, বুঝছো? তোমার স্টুডিও কোথা তো শুনে বুঝি নাই, কোনটার কথা বলতেছো? কোন স্টুডিওর কথা বলতেছো? আগেরটার নাকি এটার?
চুলগুলো আজকে সুন্দর হয় নাই, বিরক্ত লাগতেছে আমার। তোর আচ্ছা যাই হোক, আমরাই তো, তাই না বলো? আজকে তোমার বার্থডেও না, সো ইয়া আন্তাজে এখন হচ্ছে মিসামিসি বার্থডে আর কি। আন্ডারটোন কিভাবে বুঝবো? আন্ডারটোন হচ্ছে অনেক কাহিনী করে বুঝতে হয়। আমার ইউটিউবে ভিডিও আছে, দেখানো প্লিজ। আন্ডারটোনের ভিডিও আমার ইউটিউবে করা আছে, একটু চেক করো হ্যাঁ। এখন কথা হইতেছে আমি তো অনেক বড় একটা কানা না, আগেরটা আগেরটা কোনটা? আগেরটা আগের জায়গায় ছিল, অন্য জায়গায় ছিল, পুরান ঢাকায়। বেস্ট কভারেজ, হ্যাঁ বেস্ট কভারেজ। এখন দেখো কনসিলারটাও একদমই ন্যাচারাল একটা কালার। ওকে, এখন হচ্ছে আমরা একটু চিক্সের মধ্যে, আজকে ভিউ কম আমি জানি না, মানে মানুষ দেখতে পারে না বুঝছো, এই জন্য। ওকে, এখন একটু ব্লাশ লাগাবো। এটা একটু ফার্স্টে দেখতে এরকম লাগে, এখন স্টুডিও নাই। এখন আমার রুমই আমার স্টুডিও রুম। আমি জানি না আমি কি খাইছি, আমার গলা পুরো একটা তিতা হয়ে আছে কেন? কি বিষ খাই ফেললাম সামহাও। ভালো একটা, এই যে এটা ইউজ করতেছি বহু বছর ধরে, আই ম্যাজিকের, দিস ইজ ভেরি গুড। এটা আই ম্যাজিকের, এন্ড আই ম্যাজিকের ব্লাশ ইউজ করছি, এটা অলসো অনেক ভালো। মেকআপের কিচ্ছু হয় না, মেকআপ সরেও না, নড়েও না, চড়েও না, কিছু হয় না। সো আমি হচ্ছে সব পাউডার সেটিং এর কাজগুলা করে ফেলি এখন। এন্ড অলসো আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের পাউডারটা ইউজ করবো। এন্ড এইভাবে লুক করলে আমার চোখগুলো একটু চাকমা লাগে, মানে একটু বেশি কেমন যেন লাগে, ফক্সি টাইপের। সো এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের লুজ পাউডার। এমনি তো আই লুক চাইনিজ, আমি জানি। ইউ অলওয়েজ আমি এই কাজটা করি। আপু গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার পিত্তথলিতে পাথর হয়েছিল, ওইটারও অপারেশন হয়েছে ভাই। আমি খাওয়া দাওয়ায় খুবই বাজে ছিলাম অনেক আগে, এখনো বাজে। আই লুকটা তো শার্প হয়েছে, অবশ্যই হইতেই হবে। ও সুন্দর লাগছে। তাসনিম হাই দোস্ত, কি অবস্থা? তুমি আমাকে অর্ধেক কাহিনী শোনায় কই চলে গেছো? অর্ধেক গল্প বলে কই চলে গেছো আজকে? তোমাকে নিয়ে আসতেছি আপু। বুঝি নাই আপু কি বলছো। তোমাকে তুলে নিয়ে আসতে চাই, বাট আমি সরি, ফোন আসছিল। সিরিয়াসলি তাসফির, কবে অপারেশন করছিলাম? এটা হচ্ছে 2020 মেবি, 2020 বা 19 এরকমই হবে। গার্লফ্রেন্ড খুঁজে দেন, এটা কি আপনার মনে হয় যে গার্লফ্রেন্ড খোঁজার জায়গা? ব্যাককল বেটা ওই দিন এসে বলতেছে ওনার গার্লফ্রেন্ড আমার লাইফ দেখতে দেখতে হারা গেছে, আজকে এসে বলতেছে গার্লফ্রেন্ড খুঁজে দেন। বদমাইশ, আপনাকে ব্যান করে নেই, নাহলে আমার শান্তি লাগতেছে না। ফালতু আন্তাজে ফুটেজ খাইতে আসে। ওকে, হেয়ার স্টাইল এই যে দেখো, আর দেখতে চাই না প্লিজ, কি করছে আমি নিজেও জানি না। সো ইয়া, আচ্ছা এই প্যালেটটা খুবই ভালো লাগছে আমার কাছে, দিস ওয়ান অনেক জোস একটা প্যালেট। সো এখান থেকে আমরা এই কালারটা ইউজ করবো। এন্ড আমি ব্রঞ্জিং করি না, সরি কন্ট্রোলিং করি না, অলওয়েজ হচ্ছে ব্রঞ্জিং করি। সো সেটাই করব, হালকা করে একটা ব্রঞ্জিং করব, যেটা আসলে আমাকে মানায়, বিকজ আমাকে কন্ট্রোল করলে অনেক রুট দেখায়, কেমন যেন লাগে আমাকে। সো ওই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি একটু ব্রঞ্জিং করার। মানে সবার ফেসে সব যায় না, হ্যাঁ, সবার জন্য কন্ট্রোলিং না, সবার জন্য সবকিছু না মেকআপের। ওকে, নাও আমরা রুড মাহি আপু দেখতে চাই। আমি রুড, ভালো রুড আছি, আমার মেজাজ যখন খারাপ হয় আমি তখন অনেক রুড হয়ে যাই আসলে। এটা কেন থাকতেছে না এখানে? তো শুধু নোজটা একটু হালকা করে কন্ট্রোল করি, হ্যাঁ, বিকজ আমার নোজটা তো শার্প না, তো
এটা হচ্ছে সুইস বিউটি। হ্যাঁ, এটা হচ্ছে সুইস বিউটি। এখানে কন্টুরের শেডও আছে, ব্রঞ্জিং এর শেডও আছে, যার কারণে এটা আমার খুব ভালো লাগছে। এই যে বুঝছি। এই প্যালেটটা থেকে আজকে ব্লাশ ইউজ করবো। দিস ওয়ান, এটা হচ্ছে আই ম্যাজিকের প্যালেটটা, আমার অনেক ফেভারিট। এটা এখান থেকে চাইছিলাম, বাট এটা এখান থেকে কি জানি হয়েছে। আচ্ছা যাই হোক, করছি তো একা একা কিছু একটা, এটাই অনেক, তাই না বলো? মনে হয় 10 মিনিটের মধ্যে হেয়ার স্টাইলটা করছি, খালি এটা করতে একটু টাইম বেশি লাগছে। বেবি হেয়ারগুলো আমার হেয়ার স্টাইল নষ্ট করে দেয়। এখানে একটু ব্লাশটার মাত্রাটা বাড়িয়ে দিবেন পরিমাণ মতো। এখন আচ্ছা, তোমরা আমাকে বলো তো, চোখে আজকে ব্ল্যাক কাজলে দেখতে যাচ্ছ নাকি হোয়াইট কাজলে দেখতে যাচ্ছ? আমি চাইছিলাম একটু ওই যে আরাবিয়ান স্টাইলে এই জায়গাটা এভাবে করে করে এপাশে এরকম করে দেয়, ওইটা করতে চাইছিলাম। বুঝছোই তো আরাবিয়ান চোখটা কেমন থাকে। ওইটা করব নাকি হোয়াইট কাজল ইউজ করব? আমাকে একটু সাজেস্ট করো প্লিজ 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 প্লিজ, তাড়াতাড়ি সাজেস্ট করো। 10টা বেজে যাচ্ছে, আমার কিন্তু আরেকটা লাইভ আছে, আই হ্যাভ টু গো। কাজল দাও, কালো কাজল আর হচ্ছে হোয়াইট কাজল। কি খাইছে? আমার গলাটা তিতা হয়ে গেল কেন? মানুষের সাথে তিতা তিতা বিহেভ করি দেখো। অ্যারাবিয়ান আপু, অ্যারাবিয়ানটাই করো। রেগুলার কাজল ইউজ করি তো, এই জন্য কাজল খুঁজে পাই না যখন আমি মেকআপ লাইভের জন্য বসি। অ্যারাবিয়ানটা করতে গেলে সময়টা বেশি লেগে যাবে। হোয়াইট, অনেকে বলতেছে হোয়াইট, অনেকে বলতেছে ব্ল্যাক। করবোটা কি বুঝতেছি না। হোয়াইট আর ব্ল্যাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলো। আচ্ছা, আমি হাফ করি চোখটা, তারপরে বুঝবা হোয়াইট দিব ভিতরে না ব্ল্যাক দিব, তাইলে বুঝবা। মেকআপ খেয়ে ফেলছো কিছু, মেবি তাই হইতে পারে। মেকআপের কিছু একটা খাই ফেলছি পুরো। কেমন যেন লাগতেছে আমার, হবে কিছু একটা খাইছি মেকআপেরই। এটা টপস না, দিস ইজ গাউন। প্লিজ এটাকে টপস বইলো না, অনেক সুন্দর একটা গাউন পরছি আজকে আমি। আচ্ছা, হোয়াইট বলতেছে অনেকেই। আচ্ছা দেখি আগে চোখের নিচটা আগে ডান করি, চলো। আমি আজকে গ্রিন কিছুই রাখলাম না চোখে, জাস্ট একটু আগে কালোটা দিয়ে নেই, তাইলে বুঝবা কেমন লাগবে। হ্যাঁ, এইটা করতে চাচ্ছিলাম। আমাকে হিজাবে বেশি ভালো লাগতো। হ্যাঁ লাগতো, যদি নেক্সটে কখনো শুট করি আবার দেখতে পারবা। বড় বড় চোখে যে আরাবিয়ান লোকগুলো জোস লাগে। আমার মনে হচ্ছে হোয়াইটই দিব ভিতরে দিয়ে। আই গেস হোয়াইটই বেটার লাগবে মনে হচ্ছে আমার। আচ্ছা, ওভার ড্রামাটিক হয়ে গেছে চোখগুলো খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটু আগে কে যেন বলতেছিল আমার চোখগুলো টায়ার্ড লাগতেছে, টায়ার্ডনেস চলে গেছে। টায়ার্ডনেস চলে গেছে। হোয়াইটই দাও। হ্যাঁ হোয়াইটই দিব ভিতরে।
হোয়াইট দিব। ওকে, কাজলটার ইয়ের ভিতরে সাদা সাদার জায়গায় কালো কালো হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। সো বিউটিফুল, সো এলিগেন্ট, ইট জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বলো, পুরাটা বলবা। এখন কেউ বলবে একটা মেয়ে যে তো টায়ার্ড ছিল, জাদু। এটাই তো বুঝলা না, মানে মেকআপ আর্টিস্টের এই দুঃখটাই তো কেউ বুঝলো না। মেকআপের পিছনে যে কত দুঃখ, কষ্ট, হতাশা লুকায় রাখি আমরা। আপনার ভয়েস অনেক সুন্দর, তাই নাকি? ধন্যবাদ। ওয়েল, আমরা একটুখান দিয়ে একটা ঢং করে এটা বের করে দেই। একটু বের করে দেই, তারপর এটা ফিক্স করতেছি। হ্যাঁ, আগে এটা বের করে দিই। যেটা চাইছি সেটা হচ্ছে না কেন? কাজলের নেমটা হচ্ছে এভারলি বিউটিস। এটা হবে আসলে, একটু সময় নিয়ে করতে হবে এটা, and you have to do it অনেক সময় নিয়ে। একটু কনসিল করে নিই, শেপটা পারফেক্ট দিতে পারি। পাশটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, সবই ঠিক করবো। আসলে তাড়াহুড়া করলে যা হয়, 10টা বেজে গেছে তো আমার মধ্যে তাড়াহুড়া ঢুকে গেছে। ব্যাপার না, চলে এসেছি লাইভ দেখতে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে চলুন, এখন হচ্ছে আমরা একটু করে একটা কাজ করি। দাঁড়ান, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে চোখের নিচটা একটু ফিক্স করে নিই অন্য কালার দিয়ে, ব্রাউন দিয়ে ঠিক করবো আসলে। ব্রাউন, হোয়াইট কাজল ছেলে কই থেকে আসি, তা ভাই ব্রাদার বলতে পারো, কিন্তু ভাই ব্রাদারদেরকে রাখবো না ভাবছি। বজ্জাতি পানা করে লাইভের মধ্যে এসে, আউল ফাউল কমেন্ট করে, ভালো কিছু না করে, অ্যাপ্রিসিয়েট না করে। আসি ব্যান মাইরা দিমা একদম বেদ্দপ, উল্টা পাল্টা কমেন্ট করলে। আকিব ভাই আছে না, আকিব ভাই তো জীবনেও ভালো কমেন্ট করে না। আকিব ভাইও ব্যান খাবেন, দাঁড়ান, দুইজনের ব্যান দিব। আও জোস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। মজা হবে না বলো তো ব্যান করে দিলে? দুজন আসে আমাকে পচাইতে আর কি। আশিক ভাইয়ের নাম বলেন প্লিজ। আশিক ভাইও অনেক ফাজিল হয়েছে ইদানিং, পচা কমেন্ট করা শিখছে কই থেকে। দাঁড়াও, আসতেছি তোমাদের আউটলেটে, খবর আছে।
করি একটা। থ্যাংক ইউ সো মাচ। চোখটারে তো ভস্কাই দিছি। 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। শিট শিট শিট। ওয়েট আ সেকেন্ড, আমি চোখটা ঠিক করেই যাও। তোমাকে আরেকটা লাইভ করতে হবে এখন। হ্যাঁ, হ্যাভ টু ডু ইট। কালকে একটু রেস্ট পাবো, বাট তাও কতটুকু সময়ের জন্য জানি না। কালকেও লাইভ আছে, কালকে ফ্রাইডে, বাট স্টিল আমার লাইভ আছে। আমি ফ্রাইডে খুব কম লাইভ রাখি, বাট কালকে রাখছি। প্লিজ জয়েন দিও। এই পাশটা ফিক্স করাটা একটু ডিফিকাল্ট, বাট মার দিতে পারে না। আসলে দেওয়া উচিত না বলেন তো আকিব ভাই? আশিক কিন্তু অনেক ফাজিল হয়েছে। আপু খুব ভালো মানুষ। এক্স্যাক্টলি, এই তো ভালো একটা কমেন্ট করছে এতক্ষণ পরে। অসাধারণ লাগছে। এই যে এটা হচ্ছে একটু শার্প করে দিলে দেখতে সুন্দর দেখায়। যদিও এখন অনেকের কাছে মনে হবে রানী কটকটি, বাট না। এটা এভাবেই করতে হয় আসলে। আপু কোথাও যাবেন নাকি? না রে ভাই, কই যাবো? কপালে কোথাও। তোমরা বিয়ে শাদী করো, দাওয়াত দাও। কি অবস্থা? আকিব ভাই বুড়ো হয়ে যেতেছে, বিয়ে করে না। কালকে হ্যাং আউট করতে যাবা? কালকে নট শিওর আসলে। আমার ফ্রেন্ড জানে, ওর উপরে সব। এখন লিপস্টিক একটু গ্লস দিতে পারলে শান্তি লাগতো, বাট আমি জানি না আমি কি দিব। এই ধরনের লুকের এই জায়গাটা ফিক্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট করে ফেলছি ফাইনালি। আমাকে প্রচুর পরিমাণে সুন্দর লাগছে। ভাইয়া আপনি প্রচুর দিয়ে কি মিন করেন বলেন তো? আপনার এই সব জায়গায় খালি প্রচুর। আমি ভাবতেছি এভাবে একদিন সেজে আসবো, কি বলেন? হে ডল, আই লুক টু জাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি এমনি অনেক সাজগোজ করি, কিন্তু বাইরে যাওয়া হয় না আর আমার এত সেজে। আশিক প্রচুর ভালো কমেন্ট করো। করবে। দুনিয়ার উল্টাপাল্টা যত কমেন্ট আছে আমার লাইভে এসে করে। তো এখন কেমন হয়েছে বলেন? জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। এখন ইনার কর্নারটা টানা করতে হবে। এটা ভাইয়ার বিউটিফুল ফেস, থ্যাংক ইউ সো মাচ। এখন বলেন, টায়ার্ড লাগতেছে আমাকে? এটা আগে তো টায়ার্ড লাগতেছে কেন আপু? কি হয়েছে করতেছিলেন? প্রচুর পরিমাণে ওয়াও। আমি জানি আমি ওয়াও। এখন হচ্ছে গিয়ে ইনার কর্নার ইচ্ছা মতো হাইলাইটার দিয়ে নেবেন। আমার যে আরেকটা লাইভ আছে, আমি সুন্দর মতো সাজুগুজু করতেছি বসে বসে। লুকিং ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কথা হলো ইনার কর্নারটা ফিক্স করে নিই। অবশ্য শুধু লিপস্টিক হাইলাইটার বাকি, তেমন কিছু না। আর হচ্ছে চোখের নিচে একটু মাস্কারা দেওয়া বাকি, তাই না? সো মাস্কারা এটা দিয়ে ফেলি। একই সব এসেন্সের সব মাস্কারাই পেয়ে যাবেন। হালকা এখনো টায়ার্ডনেস চায় না আজ। নাইরা আপু কেমনে যাবে বলো? ঢাকার শহরের রাস্তাঘাট তো জানোই, জ্যামে পড়লে জীবনটা শুধু বের হয়ে যেতে চায়। ওপস, আমি সোজা করে আছড়ে এলাম কেন একটু? এখন ঠিক আছে না?
ভিউ কমে গেল কেন? দূর বাদ দাও, ভিউ এর কোনো ব্যাপার না। আচ্ছা এখন হচ্ছে কি আমরা একটু ইয়ে দিব, এটা দিব, এটা সেটিং স্প্রে। এটাও কিন্তু সুপার ডুপার ম্যাট একটা সেটিং স্প্রে, সুইস বিউটির এটা। হ্যাঁ, অনেকগুলো করে বের হয়, সেটা চেষ্টা করবা দূর থেকে অ্যাপ্লাই করার। এন্ড স্মেলটা ভেরি নাইস। দিস ওয়ান সুইস বিউটির এই প্রোডাক্টটা খুবই ভালো করছে ওরা। আল্লাহ, কে জানি কুকুরকে দিছে ধুম করে। এখন হাইলাইটারও এই প্যালেট থেকে দিব। হ্যাঁ, সুন্দর না বলো? এন্ড এই গ্লিটার এগুলো দেওয়া যায় চাইলে, বাট এটা এখন দিব না, বিকজ এটা দিতে গেলে একটু টাইম লাগবে ফিক্স করতে। এটা আগেই দিছি মেকআপের। সো এটাও সুইস বিউটি, যারা লিকুইড হাইলাইটার খুঁজতেছো ডিবি মেকআপের জন্য, দিস ওয়ান ইজ ভেরি গুড। আকিব ভাইয়ের গার্লফ্রেন্ড আপনার বিগ ফ্যান। ও ওয়াও, তাই নাকি? আকিব ভাই মিষ্টি খাওয়াইলাম না কিন্তু। এখন হচ্ছে গিয়ে আমি হাইলাইটার দিতেছি। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকিব ভাই। তলে তলে এগুলো চলে, আমাকে মিষ্টি খাওয়ানো চাই। ভালো হয়ে যান। হাইলাইটারটা একটু এখান থেকে দিব। হাইলাইটারের কোনো রুলস রেগুলেশন কিছুই নাই আমার কাছে, যেমনে মন চায় থুপ দিয়া থোপ দিয়া ফেস পে। এখন একটু ইয়ে দিব, ব্লাশ। খাওয়াইছে মিষ্টি, আপনি পান নাই? ছি ছি আকিব, ছি। ওকে, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আমার আইব্রো গুলো আজকে লাইট লাগতেছে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। এখন তো শুরু হয় না, লাইভ তো শেষ। আচ্ছা এখনই লাইভটা শেষ করে আরেকটা লাইভে আসতেছি, সবাই থাকবে। এখন যারা লাইভ দেখতেছো নেক্সট লাইভে জয়েন করতে ভুলবা না। ফার্স্টেও লাইভে অ্যাক্টিভ আছে আপু সঞ্জনা ফারাজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটু আইব্রোটা ফিক্স করে নিচ্ছি, বিকজ আইব্রোটা একটু হচ্ছে লাইট হয়ে গিয়েছে। সো আমরা পাউডার পমেটটা দিয়ে ঠিক করে নিচ্ছি, যেটা হচ্ছে সুইস বিউটির। আটা লাগাইলেও তুমি সুন্দর হবে না, সো বইলা লাভ নেই, বুঝছো? তুমি ফিল্টার মাইরা টিকটক করো, যাও। সবাইকে আটা লাগাইলে সুন্দর লাগে না। এই এটা কি টিকটক? আপনারা খালি সাপোর্ট সাপোর্ট বলেন, এটা হোয়াট ইজ সাপোর্ট বলেন তো? এখানে কিসের সাপোর্ট? আমি জানতাম আগে টিকটকে সাপোর্ট দেওয়া দিয়ে চলে, এখন দেখি ভাই ফেসবুকে মানুষ মানুষকে সাপোর্ট সাপোর্ট করে। চল লিপস্টিক দিয়ে ফেলি। কি দিব লিপস্টিক বুঝতেছে না। আচ্ছা হাইলাইটার আঙুল দিয়ে না দিলে আমার শান্তি লাগে না, সো চল একটু হাইলাইটার আঙুল দিয়ে দিয়ে নিই। লিপস্টিক নিয়ে প্যারা খাবো আমি জানি, লিপস্টিক কোন একটা লাগায় বসে থাকি। ডার্ক ব্রাউনটা দিয়ে লিপটা, এখানে মিষ্টি না, যে যা চাইবে তাই খাবো, কিন্তু গার্লফ্রেন্ডটা দেখাই। এটা কিছু বললেন আপনি, ফাইজলামি করেন। ওকে, এটা ইউজ করে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কমেন্ট পড়ো নাই আমি, তাই নেক্সট লাইভে আসবো না। মিম ভুইয়া, আমি কি ইচ্ছা করে করছি? আমি নির্দোষ। লিপের ভিতরে কি করা যায় বলেন তো? একটু লাইট শেড লাগাইলে ভালো লাগতো ঠোঁটে আজকে, লাইট, একদম লাইট। আই গেস আই এম গোইং উইথ 9N03, সবচেয়ে সেফ একটা অপশন, অ্যান্ড এটা আমার ফেভারিট একটা শেড। থ্যাংক ইউ সাইমা আপু।
আর কিছুক্ষণের মধ্যে আরেকটা লাইভে আসতেছি, সবাই জয়েন করবেন। আজকে লিপটা একটু প্লাম্পি করে রাখবো, বিকজ এই ধরনের লুকের সাথে আই লুকের সাথে লিপসটা একটু ওভারড্র করলে ভালো লাগে। থ্যাংক ইউ সাইমা রহমান হিমু আপু। ওকে, এখন अगेन একটু হচ্ছে আমরা এই করবো। ওকে ডান। আপু লাইভ দেখে অনেক কিছু শিখাচ্ছে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে বললো অন লাইভ দেখতে, অনেক কিছু শিখতে পারবে। ওকে ডান। ডান 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 ডান। চুলটা আরেকটু সুন্দর করতে পারলে ভালো লাগতো, বাট পারতেছি না আজকে, সরি, সম্ভব না আজকে চুল ঠিক করা, বিকজ আই হ্যাভ টু ক্লোজ এখনই। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আজকে সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। একটু হচ্ছে গিয়ে ভিজিট করবে তাদের পেজটা। এখন পর্যন্ত আমাদের পূজা সেলটা কিন্তু যাচ্ছে, সো সেলটা কেউ মিস করবা না। আমি আর একটুখানি হচ্ছে ব্লাশ ইউজ করে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা আজকে অ্যাক্টিভ ছিল সবাইকে, আর লাইভটা যারা শেয়ার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ লাইক ওয়াও দিছো যারা, তাদেরকে আরো বেশি ভালোবাসা। এন্ড আমি মনে হয় লাইভের পরে এটা একটু কার্ল করব, এখন আর সম্ভব না। আমার একটা গার্লফ্রেন্ড আছে লাইভটা ভাই, এটা ছেলে মানুষের স্বভাব, বুঝছেন? বউ থাকলেও বলে নাই, গার্লফ্রেন্ড থাকলেও বলে নাই, এটা হচ্ছে ছেলে মানুষের স্বভাব। এসব বলে লাভ না, আপনিও সেই দলেরই। সো ইয়া, আপনি লুকাইতেছেন, বুঝছি আমি। এন্ড এটা হচ্ছে ফাইনাল লুক। আজকে লাইভটা এখানেই ক্লোজ করতে হবে, বিকজ অনেক হয়েছে, অনেক রং ঢং করে ফেলছি। ছোট ছোট স্টোন থাকলে লাগাইতাম, বাট কিছু করার নাই, নাই ছোট স্টোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা লাগাবো না, কি বলেন তো? লাগাই ফেলি, যেহেতু আজকে গ্ল্যামারাস কিছু একটা করছি, সো ওয়াই নট। নেক্সট লাইভটা জয়েন করবেন, এখন অনেকেই জয়েন করছেন, সো 10টার লাইভটা জয়েন করবেন। জুতা দেওয়া হবে আপনাদেরকে, জুতা গিফট করা হবে, খারাপ ভাবে নেবেন না, আমি একটু মজা করে কথা বলি মাঝে মাঝে। সো হ্যাঁ, লাইভটা যে বেশি শেয়ার দিবেন, এরপরের লাইভটা সে হচ্ছে শুজ গিফট পাবে। ওকে ডান, একদম চমলক্ষ হয়ে গেছে আজকে লাভ লাইক ওয়াও দেওয়ার জন্য। কি লাভ লাইক ওয়াও দেওয়ার জন্য মিষ্টি খাওয়ানো হবে আপনাদেরকে, ঠিক আছে? আর রাকিব ভাই মিষ্টিটা খাওয়াবে। ওকে ডান। ওকে শেষ আজকের লুক। স্টোন লাগাইছি 2টা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা জয়েন করেছিলেন। আজকের লাইভটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং একটু পরে আরেকটা লাইভ আছে, ওইটা জয়েন করবেন। এখানেই শেষ করছি আজকের ফাইনাল লুকটা, অবশ্যই জানাবেন। এন্ড আমি পিকচার ভিডিও শেয়ার করে ফেলবো, এন্ড অলসো আমি ড্রেসটা একটু শেয়ার করে ফেলি, বিকজ অনেকেই দেখতে চাচ্ছিলেন। দিস ইজ দ্য আউটফিট, এন্ড এটা যে বারবার পরে যায়, আই ডোন্ট নো ওয়াই। সো দিস ইজ দ্য আউটফিট। এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এলিগেন্ট গার্লস ফ্যাশন, এরকম একটা পেজ। হ্যাঁ, এলিগেন্ট গার্লস ফ্যাশন এটা পেয়ে যাবেন। এন্ড দিস ইজ ভেরি ভেরি ফ্লাফি, ঠিক আছে? এন্ড আসলে আমার মনে হচ্ছে যে আমার বার্থডে, রাইট?
ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই। নেক্সট লাইভে জয়েন করবেন।